হাই এভরিওয়ান, আজকে আমরা দেখব ট্রাই হ্যাকমি সাইট এর টিউটোরিয়ালগুলো কিভাবে পড়তে হয়, ট্রাই হ্যাকমি সাইটের প্র্যাকটিসগুলো কিভাবে করতে হয় এবং ট্রাই হ্যাকমি ওপেন ভিপিএন কিভাবে আপনার ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্ট করতে হয়। এগুলি আজকে আমাদের ডিসকাশনের পয়েন্ট থাকবে। প্রথমত আপনি ট্রাই হ্যাকমি ওয়েবসাইটে এসে হুক করবেন, তারপরে সাইন আপটা করে নেবেন। সাইন আপটা করে নেওয়ার পরে এরকম ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এগুলো সার্ভিসের জন্য থাকবে, আর এখানে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেসগুলো কন্ট্রোল করার জন্য। ওকে, তো আমরা যদি লার্নিংয়ে ক্লিক করি, এখান থেকে আপনি টিউটোরিয়ালগুলো পড়তে পারবেন, এনরোল করতে পারবেন, আপনার যেটা ডিজায়ার থাকবে ওটা পড়তে পারবেন। সাপোজ আপনি সক লেভেল 1 আপনি পড়বেন, এখানে ক্লিক করে এই টিউটোরিয়ালটা আপনি পড়তে পারছেন। এটা ট্র্যাকমির একটা বেস্ট সাইট, আপনাকে টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করার জন্য সুবিধা দিচ্ছে। টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যাল দুটো সুবিধাই এই সাইটে পাওয়া যায়। তারপর যদি আমরা এই মেনু বাটনে ক্লিক করি, প্রোফাইল দেখা যাচ্ছে এবং রুম। রুম হলো কি, আমি যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলো এখানে থাকবে। ভার্চুয়াল মেশিন, সাপোজ মেটাস্প্লয়েট, আমি একটা পেনিট্রেশন টেস্টিং করতে যাচ্ছি মেটাস্প্লয়েটের মাধ্যমে। এখন মেটাস্প্লয়েটের যে যে ভার্নাবিলিটিগুলো চেক করব, করার জন্য তো আমাকে তো আমার একটা মেটাস্প্লয়েট সার্ভার তো লাগবে। সেটা আমি কীভাবে পাবো, সেটাই ট্র্যাকমি দিয়ে থাকে। এটাই হলো ট্র্যাকমি এখানে কাজ। অ্যাকচুয়ালি একটা হ্যাকমি সাইবার সিকিউরিটির জন্য বেশি ইউজ হয়, তারপর আরও আদার্স সিকিউরিটিজ বা অন্য কোনো কিছুর জন্য ইউজ হতে পারে। তো আজকে আমরা এটাই দেখবো। ওকে, তো আমরা ল্যাব এনভায়রনমেন্টে মুভ করছি। আমাদের একটা সাইট আমরা মাই রুমে এখানে কানেক্ট করব। আমি তো মাই রুমের মধ্যে আছি, এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে কীভাবে প্র্যাকটিস করতে হয় এটাই দেখবো। আমি যদি ল্যাব এনভায়রনমেন্টে মুভ করি, এখানে আমি সার্চে গেলাম, লার্নিংয়ে যাব, সার্চে গেলে পরে এই পেজটা চলে আসবে। আমি ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করব, ওয়ার্ডপ্রেস সিভিই কমন ভার্নাবিলিটি এক্সপ্লোজার। ওকে, এটাতে আমি ক্লিক করব। আপনার যেটা দরকার পড়ে আপনি সেটা এখান থেকে খুঁজে নেবেন। নেওয়ার পরে আমি এখানে রুমে জয়েন করব। তাহলে হবে কি, আমার এই যে মেইন মেনু আছে এটা রুমের মধ্যে এটা চলে আসলো। দেখেন এখন আমি দেখাচ্ছি, এখানে রুমের মধ্যে চলে আসছে। ওকে, এখন আমাদের কাজ হলো দুটো। একটা কাজ হলো হ্যাকমি সাইটটাকে আমার যে ভার্চুয়াল মেশিন তার সাথে কানেক্ট করা, আর নাম্বার টু হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস সিভিই যেটা আমার রুম আছে রুমের সাথে কানেক্ট হয়ে এর সাথে আমার প্র্যাকটিস সেশনটা এস্টাবলিশ করা। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান দেখছি। তো এই ট্রাইহ্যাকমি সাইট থেকে আমাকে কানেক্ট হওয়ার জন্য আমাকে এক্সেসে ক্লিক করতে হবে, মানে ভার্চুয়াল মেশিনে কানেক্ট হওয়ার জন্য আমাকে এক্সেসে ক্লিক করতে হবে। এক্সেসে ক্লিক করে আমরা যেটা দেখতে পারবো, আমাদের ওপেন সাইট ওভিপিএন এর একটা পেজ আসবে। এখানে যদি বাম পাশ থেকে শুরু করি, ভিপিএন সার্ভার নেম আইএন রেগুলার 1 দেখাচ্ছে, সার্ভার স্ট্যাটাস অনলাইনে আছে, মানে ভার্চুয়াল সার্ভার আপনি যার সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন। কোনো আইপি দেখাচ্ছে না, যেহেতু সার্ভার কানেকশনই নাই এবং কানেকশন নট কানেক্টেড হয়নি। আর মেশিনে যদি আমরা এখানে দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া রেগুলার একটা সাইট আছে, এটাতে আমরা কানেক্ট হবো। আমাদের দক্ষিণ এশিয়াতে আমরা কানেক্ট হই ভালো সার্ভিসটা পাওয়ার জন্য। এটার জন্য আমাদেরকে রিজেনারেট দিতে হবে। ভিপিএন এর ফাইলটা সে রিজেনারেট করছে আমার ভার্চুয়াল মেশিনটা ট্রাইহেকমি থেকে। লোডিং নিচ্ছে, লোডিং হয়ে গেছে। এখন আমাদের ডাউনলোড বাটন হিট করতে হবে, তাহলে ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কিন্তু ল্যাব এনভায়রনমেন্টে আছি, আমি আগেই বলেছিলাম। আমি এটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, আমাকে টার্মিনাল নিচ্ছি। যেহেতু আমরা জানি যে কালি লিনাক্সে যদি কোনো ফাইল ডাউনলোড করি সে ডাউনলোড ফোল্ডারে থাকে, তো আমি ডাউনলোডে মুভ করব। এলএস দিয়ে চেক করবো ফাইলটা আসলো কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমি যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা চলে আসছে। যদি আরও একবার চেক করে নিই, দেখতে পারি এই যে চলে আসছে ফাইলটা। ওকে, এখন আমাকে প্রিভিলেজ মোডে যেতে হবে। আমার ডিফল্ট পাসওয়ার্ড কালি, আমি এলএস দিয়ে আবার চেক করে নিচ্ছি ফাইলটা আছে কিনা। দেখতে পাচ্ছি ফাইলটা আছে। ভিপিএন কানেক্ট করার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে কালি লিনাক্সের জন্য বা লিনাক্সের জন্য। ওভিপিএন দিয়ে আমি যদি অ্যারো ক্লিক করি, সে অটো কমপ্লিট করে আমার ওই ফাইলটাকে দেখাবে। আমি যদি এন্টার দিই,
ভিপিএন কানেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম ভিপিএন কানেক্ট হয়ে গেছে? এই লাইনটা দেখে, ইনিশিয়াল সিকোয়েন্স কমপ্লিটেড। এখন আমি যতক্ষণ প্র্যাকটিস করবো ততক্ষণ এই পেজটাকে কোনোভাবে কোনো কাজ করা যাবে না, তাহলে ভিপিএন ডিসকানেক্ট হয়ে যাবে। আমাকে যদি টার্মিনালে কাজ করতে হয় তাহলে আমাকে নতুন একটা টার্মিনাল দিয়ে কাজ করতে হবে। আমি এখানে কাজ করব, কথার কথা। ওকে, এখন আমি আমার ট্রাই হ্যাকমি সাইডে মুভ করতে, তাহলে প্রথম কাজটা শেষ হয়ে গেল, যেটা ট্রাই হ্যাকমি থেকে আমার ভার্চুয়াল মেশিনের সাথে ভিপিএন এস্টাবলিশড হয়ে গেছে। বাকি থাকলো আর একটা কাজ। আমি দেখি কিভাবে কানেক্ট হলো। এখন আগের যে সিনারিওটা সেটা এইভাবে ছিল, কোনো আইপি ছিল না এবং নট কানেক্টেড লেখা ছিল, যেটা আমরা আগে দেখে আসছি। যদি পেজটা রিফ্রেশ করি, আমাকে ট্রাই হ্যাকমি থেকে একটা আইপি প্রোভাইড করেছে এবং কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেছে, সেটা দেখাচ্ছে কানেক্টেড। ওকে, এটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য আমাদেরকে আবার একটা টার্মিনালে মুভ করতে হচ্ছে। নতুন একটা টার্মিনালে মুভ করলাম। ইফ কনফিগ দিলাম আমরা। আমরা আইপি দেখতে পাচ্ছি টার্ন জিরো ইন্টারফেসে, কালির যে ইন্টারফেস সেখানে কোনো কিছু দেখাচ্ছে না। টার্ন জিরো ইন্টারফেসটা হবে এখন আমাদের ট্রাই হ্যাকমি ইন্টারফেস। আইপি দেখাচ্ছে 10.17.45.155। আমরা চেক করি আইপি সেম কিনা। এই আইপি সেম, তার মানে আমাদের ভার্চুয়াল মেশিনের সাথে ট্রাই হ্যাকমি সাইট কানেক্টেড হয়ে গেছে। তারপর আমাদের বাকি রইল আরেকটা কাজ, সেটা হলো বাকি কাজটার জন্য আমরা যাব মাই রুমে, ক্লিক করব। আপনার যেটা কাঙ্ক্ষিত সাইট, সেটা মেটা এক্সপ্লয়েট হোক, ওয়েব ফান্ডামেন্টাল হোক, বা যেটা হোক, আপনি সেই রুমে ক্লিক করবেন। আমি এখন ওয়ার্ডপ্রেস সিভিই, আমি আপনার দেখাবো যে আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে পরে তা ওই রুমটা চলে আসবে। আমি ওয়ার্ডপ্রেস রুমের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে করব কি, মেশিনটাকে স্টার্ট করে দিব। ওয়ার্ডপ্রেস ভালনারেবিলিটিজ আপনি চেক করবেন যে রিমোট মেশিনে, সেই মেশিনটা স্টার্ট হয়ে যাবে এবং রিমোট অ্যাক্সেস তো আপনাকে আগেই দেওয়া আছে, তখন আপনি ভালনারেবিলিটিসগুলো চেক করতে পারবেন। এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি একটা সাইট। প্রিমিয়ামে আরও হয়তো ফিচার বেশি আছে, তবে প্রিমিয়ামটা রিকমেন্ডেড। আমরা আজকে ফ্রি থেকে দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হচ্ছে। আমরা স্টার্ট মেশিনে ক্লিক করলাম, একটা পপ আপ হলো এখানে, এবং আপনার কাছ থেকে সময় নেবে সে 60 সেকেন্ড। এই ভার্নাবিলিটিসটা চেক করার জন্য আপনার 60 সেকেন্ড টাইম নিচ্ছে। এখন এই যে প্র্যাকটিসটা করবেন আপনি, ফ্রি প্র্যাকটিস, এটা আপনি করতে পারছেন 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আপনাকে সাজেস্ট করতেছে ট্রাই হ্যাকমি। বাট যদি কোনো কারণে যদি বেশি লেগে যায় আপনার, তখন কি করতে হবে? 1 আওয়ার এখানে অ্যাডিংয়ে ক্লিক করে রাখতে হবে। ক্লিক করা হয়ে গেল, নতুন একটা পপ আপ আসলো, আপনার টাইম 1 ঘন্টা বেড়ে গেল। ওকে, তার মানে এখন আপনি ফ্রিতে, ফ্রি আপনি সার্ভিস নিয়ে 2 ঘন্টা আপনি এটি প্র্যাকটিসটা করতে পারতেছেন। যে কোনো ধরনের প্র্যাকটিস আপনি এখান থেকে 2 ঘন্টা আপনি ইজিলি করতে পারতেছেন। আমরা এখানে ওয়েট করতেছি এটা কমপ্লিট হওয়ার জন্য। এটা কমপ্লিট হয়ে যাক, এখানে টাইপই দেখাবে আমাদেরকে। ঠিক আছে, এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ভার্নাবিলিটি চেক করার জন্য আইপি। এখন আমরা যদি টার্মিনালে যাই, যদি ইফ কনফিগ কমান্ডটা দেই, টার্ন জিরোর আইপি আমরা পেয়ে গেলাম। আমরা অন্যভাবেও চেক করতে পারছি আইপি। চলে আসছে ভিপিএন সার্ভার আইপি। তাই এখন এটাকে স্মুথলি ইউজ করতে পারছেন। ওকে, আপনার ভিপিএন কানেক্টেড এবং আপনার যে রুম থেকে যে সার্ভিসটা আপনি কানেক্ট করতে চাচ্ছিলেন সেটাও কানেক্টেড। এটাই হলো বেসিক্যালি এটাই হ্যাকমি সাইডের ভিপিএন এর সুবিধা। এখন আপনার ভিপিএন কানেক্ট হয়ে আছে এখানে। আপনি যদি ডিসকানেক্ট করতে যাচ্ছেন, যে এটাকে আপনি ডিসকানেক্ট করে দিবেন, তাহলে কি করতে হবে? এখানে কন্ট্রোল সি প্রেস করলেই সে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কথা। ডিসকানেক্ট হয়ে গেল কিনা আমরা একটু চেক করতে পারি। আমরা এক্সে ক্লিক করব, সে ডিসকানেক্ট দেখাচ্ছে এবং আইপিটা নেই, তার মানে আপনার ভিপিএন ডিসকানেক্ট হয়ে গেছে। কাজ শেষ হওয়ার পরে আপনি এভাবে করে দিতে পারেন। তারপর মাই রুমে আবার যেতে হবে। আপনার যে রুমটা ওপেন ছিল ওয়ার্ডপ্রেসের, সেটা চালু আছে, সেটাও আপনি এখান থেকে টার্মিনেট করে দিলে অটো সে ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, অ্যাকচুয়ালি এইভাবেই
ট্রাই হ্যাক মি সাইট ইউজ করে আপনার যে কাঙ্ক্ষিত প্র্যাকটিস সেটা আপনি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস